তার কাছে চলো, তিনি তোমার দুঃখ দূর করার চেষ্টা করবেন। অতঃপর সেই দরিদ্র লোকটি তাদের সাথে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে গেল। দরিদ্র লোকটি যখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে গেল, তখন গাউসে পাক তাকে বললেন, তোমার কি হয়েছে? তুমি এত হতাশ কেন? আর একা একা বসেই বা কান্না করছিলে কেন? তখন দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে বলল, আমি আমার দুঃখের কথা আপনাকে আর কি বলবো। আসলে আমি খুবই দরিদ্র একজন লোক। নদী পার হয়ে নদীর ওপারে আমি সব সময় কাজ করতে যাই এবং সেইখানেই আমার কর্মস্থল। সেখানে কাজ করে আমি যা উপার্জন করি তা দিয়েই আমার সংসার চলে। কিন্তু নদীটি পার হওয়ার জন্য যে নৌকাটি আছে, সেই নৌকার মাঝি খুবই খারাপ একজন লোক। নদী পার হওয়ার জন্য সে অনেক টাকার দাবি করে, আর সেই পরিমাণ অর্থ আমার কাছে নেই। আজ আমি নদী পার হওয়ার জন্য সেই নৌকাটিতে উঠেছি এবং আমার কাছে নদী পার হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ না থাকার কারণে সে সকলের সামনে আমাকে অপমান অপদস্থ করে এবং আমার কাছে যা যা ছিল সবকিছুই নিয়ে নৌকা থেকে নামিয়ে দেয়। সে গরিবদের সাথে খুবই খারাপ আচরণ করে, মানুষের সাথে এবং দরিদ্র লোকদেরকে প্রায় সময়ই অপমান করে, শুধুমাত্র তার দাবিকৃত অর্থ না দেওয়ার কারণে। যদি আমি তার জায়গায় থাকতাম এবং তার মতো যদি আমারও একটি নৌকা থাকতো, তাহলে আমি গ্রামের সকল দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতাম, তাদেরকে আমি বিনা পয়সায় নদী পার হতে সাহায্য করতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাকে সেই পরিমাণ অর্থ দেননি। আমি যে খুবই অসহায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওই লোকটির কথা শুনে মুস্কি হাসলেন এবং বললেন, তুমি কি সত্যিই চাও তোমারও এমন নৌকা থাকুক? আচ্ছা, যদি তোমারও এমন একটি নৌকা থাকে, তাহলে তুমিও তার মতো দুষ্ট আচরণ করবে না তো? তুমি এর মতো দরিদ্রকে দুঃখ দেবে না তো? দরিদ্র লোকটি বলল, আমি তো নিজেই একজন দরিদ্র লোক। আমি কি অবস্থায় আছি সেটা আমি খুবই ভালো করে উপলব্ধি করতে পারি। সুতরাং আমার যদি তার মতো একটি নৌকা থাকতো, তবে আমি কখনোই দরিদ্রদের সাথে খারাপ আচরণ করতাম না। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি চিন্তা করিও না, আল্লাহ যে কোনো মুহূর্তে মানুষের খারাপ সময়কে ভালো সময়ে পরিণত করে দিতে পারেন। তবে তুমি শুধুমাত্র আল্লাহর ওপর ভরসা রাখো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, এখন নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ সম্পূর্ণ করে তোমার সাথে কথা বলবো। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নদীর পানি দিয়ে ওযু করলেন। অতঃপর ওযু শেষ করে তিনি নদীর পাড়ে নামাজ আদায় করতে লাগলেন। ওই দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নামাজ আদায়ের দৃশ্য দেখে তার মনেও কৌতূহল জাগলো, সেও নামাজ আদায় করবে। আসলে আল্লাহ তাআলা তার মনেও রহমত দান করেছিলেন, তাই সেও ওযু করে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির পিছনে নামাজ আদায় করতে লাগলেন। অতঃপর তারা দুইজনেই সম্পূর্ণ নামাজ আদায় করলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন মোনাজাত করছিলেন, তখন সেই দরিদ্র লোকটি তার সাথে সাথে আমিন আমিন বলতে থাকলো। নামাজ শেষ হওয়ার পরে ওই দরিদ্র লোকটির মনে এক ধরনের শান্তি অনুভব হলো। সে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে বলতে লাগলো, হুজুর, আজকে আমি আপনার পেছনে নামাজ আদায় করে দুনিয়ার সব থেকে বেশি শান্তি লাভ করেছি, যা আমি জীবনে আগে কখনো পাইনি। আসলে এখন আমার ইচ্ছা করছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে, কিন্তু আমার দুশ্চিন্তা হয় আমার পরিবারের জন্য, তাদেরকে কে দেখবে? আমি যদি নদী পার হতে না পারি, তাহলে আমার কাজ বন্ধ হয়ে যাবে, আমার উপার্জনও বন্ধ হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তখন ওই দরিদ্র লোকটিকে বললেন, তুমি চিন্তা করিও না, তুমি এক কাজ করো, ওই মাঝির কাছে এখনই যাও এবং তুমি তাকে গিয়ে বলো তার নৌকাটি তুমি কিনতে চাও। তখন দরিদ্র লোকটি বলল, আমার কাছে তো নৌকা কেনার মতো অর্থ নেই, আমি নৌকা কেনার টাকা কোথায় পাবো? তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, সকল কিছুর ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দেবেন। একটু পরেই দেখা গেল একজন অচেনা লোক এসে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে হাজির হলো এবং তিনি তার কাছ থেকে 30,000 দিনার দিয়ে সেই লোকটি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে বলল, হুজুর, আপনার একজন মুরিদ এই অর্থ আপনার খেদমতে পাঠিয়েছেন, দয়া করে আপনি এই অর্থগুলি গ্রহণ করেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কিছু না বলেই সেই অর্থগুলি নিয়ে নিলেন এবং অচেনা লোকটিকে বললেন, আমার মুরিদকে গিয়ে বলবে আল্লাহ তাআলা নিশ্চয়ই তাকে উত্তম জিনিস দান করবেন। অতঃপর অচেনা লোকটি সেইখান থেকে চলে গেল। এদিকে 30,000 দিনার পেয়ে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি
আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করলেন এবং ওই দরিদ্র লোকটির হাতে 30,000 দিনার দিয়ে বললেন, এই অর্থ তোমার সাথে নিয়ে যাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কথা মতো দরিদ্র লোকটি 30,000 দিনার নিয়ে নদীর পাড়ে এসে উপস্থিত হলো এবং নৌকার মাঝিকে উদ্দেশ্য করে বলল, এই মাঝি, আমি তোমার নৌকাটি কিনতে চাই, তোমার নৌকাটি আমার কাছে বিক্রি করে দাও। নৌকার মাঝি এই দরিদ্র লোককে বলল, এই ফকির, তুই কিনবি আমার নৌকা? তোকে দেখে তো খুবই দরিদ্র মনে হচ্ছে, তোর কাছে আমার নৌকা কেনার মতো সামর্থ্য আছে কি? তোমাকেই না কিছুক্ষণ আগেই আমি আমার ভাড়া দিতে পারোনি বলে নৌকা থেকে নামিয়ে দিয়েছিলাম। মাঝির এমন কথা শুনে দরিদ্র লোকটি তখন ওই নৌকার মাঝিকে বলল, তুমি কি জানো আমাকে কে নৌকা কেনার জন্য পাঠিয়েছেন? তিনি হলেন বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। তুমি কি তার কথা আগে কখনো শোনোনি? সে যদি একবার হুকুম দেয় পানিকে, তাহলে পানি তোমাকে শেষ করে দেবে। নৌকার মাঝি খুবই দুষ্ট ছিল, সে দরিদ্র লোকটির কথা শুনে পাত্তা দিল না। এরপর দরিদ্র লোক সেইখান হতে চলে আসলো এবং বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে সবকিছু খুলে বলল। দরিদ্র লোকের মুখে এই সকল কথা শুনে বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নদীকে ইশারা করলেন, আর সঙ্গে সঙ্গেই নদীতে এমন এক ঢেউ উঠল, সেই ঢেউয়ে মাঝি ও নৌকা সহ পুরোপুরি ডুবে যাচ্ছিল। খুবই কষ্ট করে মাঝি নৌকা সহ নৌকার তীরে চলে আসলো। অতঃপর সেই মাঝি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে ছুটে আসলো এবং বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে ক্ষমা চাইলো। তখন বরপীর তাকে ক্ষমা করে দিয়ে বললেন, তুমি কত হলে তোমার নৌকাটি বিক্রি করবে? তখন ওই মাঝি বলল, আমাকে দরিদ্র লোকটি বলেছে সে 30,000 দিনার দিয়ে নৌকাটি কিনতে চায়, কিন্তু আমি তার কাছে 50,000 দিনার হলে নৌকাটি বিক্রি করব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, বেশ, তোমাকে 50,000 দিনারই দেওয়া হবে, কিন্তু তুমি অর্থ পাওয়ার পরে নৌকাটি দরিদ্র লোককে বুঝিয়ে দিয়ে এই গ্রাম থেকে চলে যাবে। অতঃপর নৌকার মাঝি সেইখান থেকে চলে গেল। এরপর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি দরিদ্র লোককে আরো 20,000 দিনার দিলেন। দরিদ্র লোক 50,000 দিনার নিয়ে পুনরায় নৌকার মাঝির কাছে গেল এবং নৌকার মাঝিকে বলল, আমি 50,000 দিনার নিয়ে এসেছি, এবার তুমি আমার কাছে নৌকাটি বিক্রি করো। তখন ওই নৌকার মাঝি বলল, আমি অবশ্যই তোমাকে নৌকাটি দিয়ে দেব, কিন্তু ওই 50,000 দিনার আমার কোনো প্রয়োজন নেই, কেননা আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আমিও বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদ হব। আমি তোমাকে সম্পূর্ণ বিনামূল্যে এই নৌকাটি দিয়ে দিলাম এবং এই 50,000 দিনারও তোমাকে দিয়ে দিলাম। অতঃপর এই গ্রামে যত বিধর্মী ছিল, এই ঘটনা শোনা মাত্রই তারা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। একদা এক বৃদ্ধা রমণী তার পুত্রকে সাথে নিয়ে বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর দরবারে উপস্থিত হলো। অতঃপর বৃদ্ধাটি বলল, হুজুর, মেহেরবানি করে আমার এই পুত্রকে আপনার সেবায় নিয়োজিত করে নিন এবং তাকে এলেমি জাহিরি এবং বাতিনি শিক্ষা দিয়ে আল্লাহকে পাওয়ার পথ সুগম করে দিন। আপনার কাছে আমার একান্ত চাওয়া, আপনি আমার এই আকাঙ্ক্ষা পূরণ করবেন। বৃদ্ধার এই পরম ইচ্ছার কথা শুনে তার ছেলেকে নিজের কাছে রাখতে রাজি হয়ে গেলেন। অতঃপর বৃদ্ধা পুত্রকে হুজুরের দরবারে রেখেই মহা আনন্দে বাড়িতে চলে গেলেন। অতঃপর বৃদ্ধার একান্ত বাসনা অনুযায়ী বরপীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বালকটিকে জাহিরি বাতিনি সহ্য গুণ ধাত্রী জাগরণ একাগ্রচিত্রে আল্লাহর উপাসনায় মগ্ন এবং খোদাই ধৈর্য ধারণ লোভ লালসা নিয়ন্ত্রণ নিয়োজিত করানো শিখালেন। তার লোভ দমন করার জন্য তিনি তার খাদ্য বরাদ্দ করলেন শুকনা রুটি এবং ছোলা। অতঃপর একদিন বৃদ্ধা তার পুত্রকে দেখার জন্য বরপীর রাহিমাহুল্লাহ এর দরবারে এসে দেখলো যে তার পুত্র একেবারে জীর্ণ শীর্ণ হয়ে কঙ্কালে পরিণত হয়ে গেছে। ছেলের এই অবস্থা দেখে তার অন্তরে মাতৃ জাগরণ জেগে উঠল। তিনি মনোবেদনা নিয়ে বরপীর রাহিমাহুল্লাহ এর কক্ষে প্রবেশ করে দেখলেন বরপীর রাহিমাহুল্লাহ মুরগির গোশত আহার করছেন। এটি দেখে বৃদ্ধার মনে ক্রোধের উদ্বেগ হলো। ক্রোধ বসে সে বলে ফেলল, হুজুর, আপনি মুরগির গোশত ও সুস্বাদু খাবার ভক্ষণ করছেন, আর আমার স্নেহের পুত্র আপনার দরবারে ছোলা রুটি খেয়ে হাড্ডিসার হয়ে গেছে। তখন বরপীর রাহিমাহুল্লাহ বৃদ্ধকে লক্ষ্য করে বললেন, তোমার ছেলের অবস্থা দেখে তোমার অন্তরের ব্যথা লাগাই স্বাভাবিক, তবে স্মরণ রেখো যে লোভ
লালসা দমন না করলে পূর্ণতা অর্জন করা সম্ভব নয়। গুরুর বাক্য পালন করে এই সমস্ত দরিদ্র সহ্য এবং লোভ লালসাকে যে ব্যক্তি দমন করতে পারবে সেই সবল হতে পারে। কুপ্রবৃত্তির মোহে পড়ে কেউ আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারেনি। কুসুম শয্যায় শয়ন করে আল্লাহ তাআলাকে পাওয়া যায় না। নতুবা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল বিছানা ত্যাগ করে খেজুরে পাতার চাটায়ে মোটা কম্বল বিছিয়ে শয়ন করতেন না। ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে পেটে পাথর বাঁধতেন না। এছাড়া তাদের কাপড়ের উপর তালি লাগিয়ে পরিধান করতেন না। তার স্নেহের জামাতা অত্যাধিক তত্ত্বের গুরু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েও সামান্য দামের মোটা কাপড় পরিধান করতেন না। সন্ধ্যা ও ভোরবেলায় কেবল মাত্র পানি পান করে রোজা রেখে দিনের পর দিন অতিবাহিত করতেন না। আল্লাহর নৈকট্য লাভের জন্য মহাপুরুষগণের বর্ণনা শুনে এই বিদ্যা তখন কিছুটা লজ্জিত হলো। সে নিজেকে গুছিয়ে বলল, হুজুর, আমি তো অবলা নারী, এত কথা আমার জানার সুযোগ কোথায়? আমি অন্যায় করেছি, আমাকে আপনি মার্জনা করুন। বরপীর রাহিমাহুল্লাহ তখন পুনরায় লক্ষ্য করে বললেন, বৃদ্ধা সাধু হওয়া এত সোজা কথা নয়। এই পথ অত্যন্ত কঠিন। কঠোর পরিশ্রম এবং ত্যাগ ব্যতীত কেউ সফল হতে